লাগতেছে। ভাই ওনাকে তো হাসপাতালে নেওয়া জরুরি। এই গ্রামে তো হাসপাতাল নাই, কাছাকাছির মধ্যে কোনো ডাক্তারও নাই, তো ওই রশিদ ফকির আছে। না না, কোনো ফকির টকির না, ওনাকে ডাক্তার দেখাতে হবে অথবা এরকম কোনো সেবা দরকার আছে, কিন্তু এই গ্রামে না, ওই কুসুমপুরের আশা আপা আছে। কুসুমপুর? জি। তাহলে আগে সেখানে চলেন, ওনাকে দেখানোটা জরুরি। একটু তাড়াতাড়ি চলেন ভাই। রোগীকে নিয়ে ভেতরে আসেন, চেক করতে হবে। আসেন আসেন, সাবধানে ধরেন, সাবধানে ধরেন। সাবধান। হ্যাঁ যান। আসেন, নিয়ে আসেন। আস্তে আস্তে ভাই, আপনি একটু ধরেন, সিঁড়ি তো। হ্যাঁ হ্যাঁ, আসেন আস্তে। হ্যাঁ আসেন, ঠিক আছে, আসেন, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ হ্যাঁ, আসেন। তেমন কিছু না, আসলে একটু প্রেশার লো হয়ে গেছিল। তবে গর্ভবতী মায়েরে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন, দেখতেছেন, এই যে এই 5টা বিপদ চিহ্ন একদম মাথায় ঢুকাই ফেলেন। আর গর্ভবতী মায়েরে কমপক্ষে 4 বার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তারে বেশি বেশি বারবার করে পুষ্টিকর খাবার খাইতে হবে। ভারী কাজ একদম করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবাই মনে করে কি ডেলিভারি হয়ে গেল বাস শেষ, আসলে তা না। বাচ্চা হওয়ার পরও তাকে আরও 4 বার, কমপক্ষে 4 বার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বুঝছেন? আজকে যদি ডাক্তার আপনি না থাকতেন। আমি আর কি করলাম ভাই, আমি তো ডাক্তার না, আমি একজন কমিউনিটি প্যারামেডিক। সরকার অনুমোদিত কমিউনিটি প্যারামেডিকের 2 বছরের কোর্স শেষ করে এখানে একটা সেবা কেন্দ্র চালু করছি। চেষ্টা করি মানুষের একটু উপকার করতে। তবে যদি জটিল রোগ হয় বা রোগী থাকে, তখন একজন সঠিক ডাক্তারের কাছে তাকে রেফার করে দেয়। বাহ, শুনে খুবই ভালো লাগলো। এরকম একটা প্রত্যন্ত গ্রাম যেখানে কোনো বড় ডাক্তার নেই, হাসপাতাল নেই, সেখানে আপনার মতো গ্রামের মানুষরাই যদি এগিয়ে আসতো, কত উপকার হতো মানুষের। ধন্যবাদ আপনাকে। ভাইয়া সারাদিন খালি কেউ কেউ কি পড়স? আইসস বাজান? ও মা, হাত মুখে পানি দিয়ে খাবার দিতেছি। বাজারে খাওয়াইছো? হ, কয়টা খাইয়া ঘুমাইছে। ও, রফিক মহাজন ওই দই আর ঘি বেচার টাকা দিছিল। এই যে বড় বাজারে বেচলে আরো বেশি টাকা পাওয়া যাবে, আমি খোঁজ নিছি। আমাগো কত স্বপ্ন আছিল, তুই লেখাপড়া শেষ কইরা ডাক্তার হবি। এই গ্রামে তোর মতো ভালো ছাত্র আর একটাও ছিল না। মাস্টারেরাও আশা করছিল, কিন্তু তোর আব্বা অসুখে বিছনায় পড়ে গেল। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আব্বারে যদি আম্মা ওইসব ওই কবিরাজি আর ঝাড়ফুঁক না দেখে একটা ভালো ডাক্তার দেখান যাইতো, আজ আব্বার এই অবস্থা হইতো না। বাবা আমি খাইতে পারি না, দিন দিন শুকাই যাইতে আছি। ঘুমের ঘরে বাবা আবল তাবল দেখি। বাবা আপনি আমারে বাঁচান। এই পাবি দে। সি সি সি, টাকা পয়সার মতো তুচ্ছ জিনিস উনি হাতে ধরেন না। টাকা হইল ময়লা, উনি পবিত্র মানুষ। নেক্সট। বিয়ে হইতেছে না পাবি? আমার না, মামার। অনেক বছর ধরে হ্যাং খায় আছে। যেই পাত্রী মামার পছন্দ হয় সে
মামারে পছন্দ করে না, আবার পাত্রী পছন্দ হয়তো শাশুড়ি হয় না। তো ময়লা কারাতে দিব? স্যার রাত্রে কি খাইবেন? এই হাঁস, মুরগি, গরু, ছাগল নাকি স্যার মাছের আইটেম খাবেন? এই বোয়াল, রুই, চিতল, পাঙ্গাস, ইলিশ? না 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 না, শোনো, আমাকে 2টো রুটি আর একটু সবজি দিলেই হবে। আমি রাতে রুটি খাই। বলেন কি স্যার, আপনার মতো একদম বড় মাপের লেখক আমাকে গ্রামে আসা এই রুটি খেয়ে রাত কাটাইব? এইটা তো স্যার আমাকে জন্য ভীষণ লজ্জার ব্যাপার স্যার। লজ্জার কিছু নেই, রাতে আমি রুটি খাই। আচ্ছা শোনো, এই গ্রামে আগে একটা লাইব্রেরি ছিল না, আছে এখনো? হাসপাতালই নাই, আবার লাইব্রেরি স্যার। তাহলে মানুষজন বই পুস্তক পড়ে না? পড়ে তো, বাচ্চারা যার যার ক্লাসের বই পড়ে, আর স্কুলে একটা পত্রিকা আসে বিকালে, সেইটা পড়ে। কি রে মিনা, ওর আবার কি হইলো? মিনাটার তো কয়দিন ধরে শরীরটা ভালো না, কিছুই খাইতেছে না। তুই এক কাজ কর, ওর জন্য একটু ওষুধ নিয়ে আসিস। বাপেরও শরীর খারাপ, এখন মিনারও। আমিও কিছু করতে পারতেছি না। এমন করে আর কয়দিন মা? ভাঙ্গিয়া পড়িস না বাজান, আমি জানি তুই একদিন ভালো কিছু করতে পারবি। আশায় আশা আর কয়দিন। মায় দিল, গরম গরম থাকতে সবাই খায় ফেলেন। কি আনছো? চাচি, মিনার নাকি শরীর খারাপ। হরে মা, দেখ না সারাদিন বিছনায় পড়ে আছে, কিছু খায়ও না। এই খিচুড়ি আর কবুতরের মাংস ওর একটু খাওয়াই, ওর তো খিচুড়ি পছন্দ। স্যার একলা একলা স্যার কই যাইতেছেন স্যার? এই গ্রামটা একটু ঘুরে দেখি আর কি। চাইলে স্যার আমি স্যার সাথে আসি? না না, লাগবে না, আমি তো এই গ্রামেরই মানুষ, একাই পারবো। তাইলে স্যার একটা ভ্যান ডাকি, ভ্যানে করে ঘুরেন। না 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 না, লাগবে না, হেঁটেই একটু ঘুরে ফিরে দেখি। ঠিক আছে। এই ওষুধে কাম হইব তো? আরে কাম হইব মানে, 1 ডোজ পড়লেই তোমার বাপে 1 লাফ দিয়ে বিছনা থেকে উঠা দৌড়ায় মাঠে খেলতে যাইতে পারবো। আরে করা ডোজ, দামও যেমন কামও তেমন। আপনি এই রোগী না দেখে হাই পাওয়ার ওষুধ দিতেছেন, কারণ নাকি ঠিক করতেছেন? এই ঠিক বিঠিকের তুমি কি বুঝা? তোমার কাছ থেকে আমার ডাক্তারি শিখতে হইব নাকি? আমি ডাক্তারের কথা বলতেছি না, আমি নিয়মের কথাটা বলতেছিলাম। নিয়ম? আজ 12 বছর ধরে ডাক্তারি করতেছি,
কেউ কোনোদিন আমার ডাক্তারি ভুল ধরবে পারলো না। হ্যাঁ, আর তুমি ছোকরা মেট্রিকে ভালো একটা পাস দিয়া ব্যাপক কিছু শিখে ফেলেছ। আপনি যদি এতই জানেন তো ঔষধ না বেচা সেই রশিদ ফকিরের মতোই এক পানি পড়াতেই বেভাগ কাম চালায় দেন। এইরা হইব মডার্ন পানি পড়ার দোকান। এই তুমি চুপ করো, তুমি কেনা? হ্যাঁ, এত বেশি কথা কও। আমরা তো ভুল কিছু বলি নাই, আপনি তোমার ঠিক, আমরা ঠিক বুঝি। আবার কথা কই, আবার আমরা ভুল কিছু। আচ্ছা করো, আবার বেশি কথা বলতেছো তুমি। আই তুমি কেনা? কি খবর জলিল মিয়া? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? তুমি আবু ভাই ছেলে না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আচ্ছা আপনি কোন দিন স্যার? এত বছর ধরে আমি ডাক্তারি করতেছি, আর এরা এসে কইতেছে আমার নাকি কোনো ডাক্তারই হয় না। জলিল মিয়া, স্যার আমি এখানে এতক্ষণ দাঁড়িয়ে সবই শুনলাম। ও কিন্তু খারাপ কিছু বলেনি। আসলে রোগী না দেখে বা অসুখ না বুঝে তো ওষুধ দেওয়া ঠিক না। স্যার আর তুমি যে নিজেকে ডাক্তার বলে জাহির করো, তোমার কি ডাক্তারি করবার জন্যে ডাক্তারি করার কোনো সার্টিফিকেট আছে বা কোনো শিক্ষা সনদ? কি নাম তোমার? অয় সবুজ, আমি মোটা, দ্য ফ্যাট গাই, মানে আমার ইউটিউব পেজের নাম। আচ্ছা আচ্ছা, তবে বাপ মা আকিকা করা রাখছিল কামাল হোসেন। বাহ, বেশ ইন্টারেস্টিং। আমার ভিডিও আরো ইন্টারেস্টিং। শোনো, অশিক্ষা কুসংস্কার পুরো গ্রামে জেঁকে বসেছে। তাও ভালো দেখলাম তোমার মতো একটা ছেলে প্রতিবাদ করছে, ভালো লাগলো। সন্ধ্যায় এসো আমার বাড়িতে। হ্যাঁ, তোমাদের সাথে আচ্ছা কথা জি, বলবো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। এত বেশি বলছি। 47,540 আর ওইখানে আছে 6 লাখ আর ব্যাংকে আছে 25। তাহলে বাড়ির কামে আর দেওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই পুবের জমিটা? আরে সে কথা তো হয়েই আছে, 9 লাখ কইলে আমরা লই লইতেছি। যদিও বাজার দর 20, তয় একটু ডর দেখাতেই সাইডে দিতেছে। পাবি, সব পাবি। আরে শুনছেন নাকি? কি? আজকে বাজারে তো জলিলের দোকানে সেই রকম ঝগড়া। তারপর ওই যে লেখক মামুন সাহেব আছে না, ওই তো জলিলের বাজারে সবার সামনে একেবারে ধুইয়া দিছে। ওর ডাক্তারি সাইনবোর্ড লয়ে একেবারে টানাটানি লেগে গেছে। তারপর তয় আমি ভাবতেছি ওই আবার আমাকে পিছনে লাগবো না তো। আরে না, ওরা হইলো অতিথি পাখি, গ্রামে এসে 2 একদিন ঘুরতে বেড়াইতে যাইবো গা। আর লেখক মানুষ সারাক্ষণ ভাবের মধ্যে থাকে। আজকে ঘটনার ওপেনিং কে করছে জানেন? কেডা? আর কেডা? ওই যে আবুর পোলা সবুজে। আবুর পোলা সবুজ? হ্যাঁ। তারপরে তো আব্বার প্যারালাইসিস, আমারও পড়ালেখাটা বন্ধ। বুঝলাম। খুবই আফসোসের বিষয় তোমার মতো একটা ভালো ছাত্রের এইভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া। স্যার, আমরা যদি ঢাকায় কোনো একটা কাজের সুযোগ করে দিতাম। সুযোগ ঢাকায় না, সুযোগ এখানেই আছে। শোনো, সরকার অনুমোদিত 2 বছরের একটা কমিউনিটি প্যারামেডিক কোর্স আছে। তুমি এই কোর্সটা করো। এটা শেষ করে একটা সেবা কেন্দ্র গঠন করে গ্রামের মানুষেরও সেবা করতে পারবা, আবার সংসারও চালাতে পারবা। আপনি তো আমার অন্ধকারে আশার আলো দেখালেন স্যার। আশার আলো আমি দেখাইনি, আশার আলো দেখিয়েছি যে পাশের গ্রামের কুসুমপুরের আশা। আশা এই 2 বছরের প্যারামেডিক কোর্স করে একটি সেবা কেন্দ্র করেছে, সেখানে সে গ্রামের মানুষের সেবাও করছে, সংসারও চালাচ্ছে। তুমি খুব দ্রুত, মানে অতি সত্বর তার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আসো। আমি তাহলে কালই যোগাযোগ করতেছি স্যার। আজ আসি। দাঁড়াও, এসো আমার সাথে এসো। আমিও চলে আসছি স্যার, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, আসো, দুজনেই আসো আমার সাথে। শোনেন গ্রামবাসী, শোনেন গ্রামবাসী, মন দিয়া দরকারি কিছু কথা যাই বলিয়া। শোনেন কিছু কথা যাই বলিয়া।
পিছায় বিপদ বারে কত মানুষ মারা যায়, কত মানুষ মারা যায়। ডাক্তারের কথা চলেন, ডাক্তারের কথা চলেন, মানিয়া শোনেন কিছু কথা যাই বলিয়া, শোনেন কিছু কথা যাই বলিয়া। রোগবালাই চিকিৎসা নিয়া কত মানুষ পড়তেছে, আপনার সেবায় তারাই আছে বাড়ির আশেপাশে, বাড়ির আশেপাশে। সময় থাকতে সঠিক পথ নেন, সময় থাকতে সঠিক পথ নেন, বাছিয়া শোনেন কিছু কথা যাই বলিয়া, শোনেন কিছু কথা যাই বলিয়া। একদম চিন্তা করবেন না, ঠিক আছে? আপা, এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো খাবেন, তারপর 1 সপ্তাহ পর মনে করে আবার দেখাই যাবেন, ঠিক আছে? যান। তবে একটা কথা কি জানেন, আমাদের এই দুর্গম প্রত্যন্ত এলাকায় যেখানে নাই কোনো হাসপাতাল, ভালো ডাক্তার, সেখানে একজন কমিউনিটি প্যারামেডিকের যে কি দরকার। তবে আসার কথা হচ্ছে আপনাদের মতো মেধাবী লোকজন এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন, সত্যি খুব ভালো লাগে দেখতে। আপা 2 বছরের কোর্স তো বুঝলাম, কিন্তু খরচ কেমন? আমরা আসলে একটু গরিব পরিবার তো। একদম চিন্তা করবেন না, খরচ খুব সামান্য। এই যে আমারে দেখেন, আজকে আমি যা হয়েছি এই কইরাই আমার অবস্থা বদলাইছি। আমার পরিবারের অবস্থাও খুব খারাপ আছিল। আমি যখন পারছি আপনারাও পারবেন। পারতো তো আমার ওই বই। এ ভাইয়া খেলো না। ও ভাইয়া এই নে মুড়ি খা। তুই টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করিস না, একটা ব্যবস্থা হইবই। আর তো মাত্র 2টা বছর, খরচ তো বেশি লাগবো না কইলি। আমাগো লাল গরুটা বেচলে ভালোই টাকা আসবে, তুই কাইলে ভর্তি হ। ভাইয়া তুমি কি ডাক্তার হইবা এই পাশ দিয়া, তারপর চশমা পইরা রোগী দেখবা, অসুখ হইলে সুই দিবা? আরে দূর পাগলি, এই পাশে ডাক্তার হওয়া যায় না, তো মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া যাব। আর দেখান যাব ভুল চিকিৎসা না নিয়ে সঠিক চিকিৎসা দেওয়ার পথ। তাইলে তুমি আব্বারে ভালো করতে পারবা? সবুজ কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং নিয়ে গ্রামে এক নতুন সেবা কেন্দ্র তৈরি করেছে। কি বানাস তুই? তোর ভিডিও খুব পুরান পাগলে ভাত পায় না, নয়া পাগলের আম। দাদা একজন বিদেশ যাইব, অনেক দিন ধরে চেষ্টা করতেছে, পারতাছে না। ওষুধ লাগবো, আছে? না জানতাম ওষুধ নাই।
নতুন ওষুধের দোকান দিছ, সব রোগের ওষুধ নাই হইব? দেখেন, বিদেশ যেতে ওষুধ লাগে না, লাগে বৈধ কাগজপত্র আর সঠিক উপায়। এটা আমার কেরামতি ওষুধ, এই একটার মধ্যে সব রোগের ওষুধ আছে। পাগল ভাবি, সব রোগের ওষুধ নাই তুমি এইখানে বসে আছো, আমি তো খুঁজা হয়রান। শুনো, আমি সবই শুনছি। এইসব ঝাড় ফুকার হাতুড়ে ডাক্তারের টিটকারি মস্করা এমনি ভাঙ্গা পড়লে চলবো? চাচির দিকে দেখো, তোমার বাবা যখন প্যারালাইজড হয়ে পড়লো, সেই দুধ, ডিম, দই, ঘি এইসব বেচা সংসার চালাইতেছে না? কত মানুষে কত কথা কইছে, ভাঙ্গা পড়ে নাই, সে তো থামে নাই। কষ্ট যখন করছি, সহজে হাল ছাড়তাছি না। চিন্তা করো না। কেমন আছেন জবাবা? ভালো আছি দাদা, ভালো আছো না? এই তো বসো। যা যা কইছিলাম সব মনে আছে তো? খুব ভালো করে মনে আছে। খালি মনে রাখলে চলবো না, মাইনা চলা লাগবো। হ্যাঁ, বেশি বেশি করে শাক সবজি খাইতে হইব, মাছ মাংস, তারপর ফলমূল এগুলা হিসাব করে খাইতে হইব। হাঁটা চলাটা নিয়মিত করা লাগবে। ব্লাড প্রেশার আর সুগার লেভেলটা নিয়মিত মাপা লাগবো। আর প্রেশারের ওষুধ আর ডায়াবেটিসের ওষুধ সময় মতো খাওয়া লাগবো। আলগা লবণ পাতে লইয়া খাওয়া যাইব না, তাই তো? এই তো শিখা ফেলাইছেন। বাহ, আজ তাহলে চলি। ঠিক আছে দাদা। আচ্ছা, ঠিক আছে। সালাম চাচা। খুব তো ডাক্তারি ফলাইতেছে, তো আর মাইনসের বাড়িতে বাড়িতে গিয়া। শোনো, অত বেশি উড়াউড়ি করো না, ঝড়ে পড়ে যাবে। আমরা গাঁও গ্রামের মানুষ চাচা, ঝড় বাদল ডরায় লাভ আছে? ঝড় বাদল মোকাবেলা করে তোমাকে পয়সা থাকুন লাগবো। আসি। আশা নাই, আমারও তাই মনে হয়। আপনারা সবাই একটু আল্লাহ বিল্লাহ করেন। আচ্ছা, একবার সবুজটাকে দেখো না। আরে দেখে কি, ও 2 দিনের পোলা। কেন আমরা কইতেছি আপনাকে বিশ্বাস হয় না? আহো, আপনারা আহো। এই সুযোগটা কাজে লাগাইতে হইব। এই রোগী বেশি বাঁচব না, সবুজের হাতে মরব। আর তারপর কি কইতে পারো? ভূতা কইরা আমরা গ্রাম সারা করম। আপনাদের বুদ্ধি তো 100%।
চাচা, আপনার বিড়ি সিগারেটের যে বদ অভ্যাস এটা কিন্তু বাদ দেওয়া লাগবে। বাদ দিব। আর একটু বেশি বেশি ব্যায়াম ট্যায়াম করবেন না? জানতেন মেলাক্ষণ ধরে নড়াচড়া করে না। ও কি কতক্ষণ থেকে এরকম? অনেকক্ষণ ধরে। চলো তাড়াতাড়ি। এক গ্লাস পানিতে একটু চিনি গুলো আনেন তো। পারবো না দেহের ভিতরে যদি রুহ না থাকে টানাটানি করে লাভ হইব? কোনো লাভ হইব না। ফকির পারলো না, 2 দিনের বৈরাগী ভাতেরে কয় অন্য। ওনার একটু উঠে বসায় দিই, পানিটা ধরেন। চিন্তার কারণ নাই। ওনার যে সমস্যাটা হয়েছিল এটা যে কোনো ডায়াবেটিক মানুষেরই হইতে পারে। সুগার লেভেল অতিরিক্ত কমে যাওয়া। আলম ভাই, আপনি চাচারে মাঝে মধ্যে আমার সেবার কেন্দ্রে লয়ে যাবেন, সুগারটা একটু চেক করাবেন। তাও যদি কোনো সমস্যা হয় আমি ভালো একটা ডায়াবেটিসের ডাক্তার কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, আগে তো এত রোগ বালাই ছিল না, এত ঝামেলাও আসল না। দিন যেমন বদলাইছে অসুখ বিসুখও তো বদলাইছে, অসুখের চিকিৎসাও বদলাইছে, বদলাইছে ওষুধও। এর লেগা এসব এই পুরান কুসংস্কার ধ্যান ধারণা বাদ দিয়া আমগরও বদলান দরকার। আমাকে বাপদাদারা তো পানি পড়ার ঝাড় ফুকেই চলছে, এত ওষুধপত্র লাগে নাই, তারা যা ব্যবহার করে নাই আমাকে কি দরকার? বাপ দাদারা তো ওই ইঞ্জিনের নৌকা গাড়ি এসবেও চলে নাই, আমরা চড়তেছি না কি? এই যে আপনার মোবাইল আপনি ব্যবহার করতেছেন, আমার বাপ দাদারা ব্যবহার করছিল। যেই সময় যেটার চল এটা যদি আমগো লাগা ভালো হয় আমগো ওইটাই করার দরকার। নদী পার হইতে যদি নৌকা থাকে সাঁতরায় পার হওয়ার দরকার কি? সবুজ ভাই, তুমি আমাকে ব্যাপাকের চোখ খুলা দিছ। আমরা আর ভুল চিকিৎসা নিব না, আর কেউ চাইলেও আমরা নিবার দিব না। কই রে, পিঠা তো হয়ে গেল। গরম, এত গরম কেন? কি ব্যাপার? কিসের এত উৎসব আয়োজন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। কি মনে করেছো আমি কোনো খবর রাখি না? আপনি কবে কেমনে মানে বুঝলাম না তো। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি সব খবরই রাখি। ভণ্ড রশিদ ফকির গ্রাম ছেড়েছে, আর তুমি গ্রামের মানুষের জন্য যা করছো তা তো বলে শেষ করা যাবে না। পিঠা খান ভাই, গুড়ের পায়েস করছি, সেটাও খাবেন। আপনি ধরে এই পথে দেখা দিয়ে কি কি উপকার করছেন ভাই? আরে সেসব কিছু না, আমি সেই সময় চলে গেলেও সব খবরই রাখতাম। এই গ্রাম, গ্রামের মানুষ, তোমরা সবাই আমার মনে গেঁথে আছে। আর তুমি তো শুধু রোগের সাথে না, এই গ্রামের কুসংস্কার, অশিক্ষা, তার সাথে লড়াই করছো। এটা যেহেতু কত কঠিন আর মহৎ কাজ, চালিয়ে যাও। মামুন ভাই, আপনাকে দোয়ায় আমার অবস্থা বদলাইছে। বাহ বাহ, আমার শরীরটাও ভালো। এখন পোলাটার জন্য একটা মেয়ে দেখে। আয় মা, সেইটা নিয়ে আপনি ভাববেন না আবু ভাই, যোগ্য ছেলে যোগ্য বই পাবে। তো শোনেন, এখন কিন্তু আবার একটা নতুন ভাইরাস আসছে, একজনের দেহ থেকে আরেকজনের ছড়াচ্ছে।
এই জন্য আমরা সবাই মাস্ক ব্যবহার করছি, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি। কথা সত্য, জীবন তো আর থাইমা থাকবো না। এর লেগে বাইরের থেকে আসলেই 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া লাগবো, আর যখনই হাসি কাশি আসবো এই কোনোই দিয়া নাক মুখ ঢাকা লাগবো, আর বাইরে গেলে মাস্ক পরা লাগবো। আপনারাও নেন না? নাও তুমি না, আও নেন। সঠিক স্বাস্থ্যবিধি জেনে বাঁচবো সকল নিয়ম মেনে।